ভগ্নাংশের গুণ, পেজ নাম্বার হচ্ছে 87। উদাহরণ 8 কথা হচ্ছে গুণ করার জন্য। এখানে 5টা ম্যাথ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার ডিভাইডেড বাই cd, এটাকে গুণ করতে হবে ab ডিভাইডেড বাই c স্কোয়ার d স্কোয়ার দ্বারা। তো উপরটা দিয়ে গুণ করবো, নিচেটা দিয়ে গুণ করবো। এ স্কোয়ারকে যদি এ দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে এ কিউ, বি স্কোয়ারকে যদি বি দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে হচ্ছে বি কিউ, ডিভাইডেড বাই সি কে সি স্কোয়ার দ্বারা গুণ করলে আসবে সি কিউ, ডি কে ডি স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আসবে ডি কিউ। এটাই হচ্ছে প্রথমটার অ্যান্সার। ক নাম্বার, এক্স স্কোয়ার ওয়াই কিউব, এক্স স্কোয়ার ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স ওয়াই স্কোয়ারকে এক্স কিউব বি ডিভাইডেড বাই এ ওয়াই কিউব দ্বারা গুণ করতে হবে। সো এক্স স্কোয়ার ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব ভি ডিভাইডেড বাই এ ওয়াই কিউব। তো প্রথমে লিখবো হচ্ছে বি, উপরটা দিয়ে গুণ করতে হবে। বি এক্স স্কোয়ারকে যদি এক্স কিউব দিয়ে গুণ করি তাহলে এখানে আসবে এক্স টু দি পাওয়ার 5। দেন হচ্ছে কিউব ওয়াই কিউব। তো এইটাতে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ারকে এ ওয়াই কিউব দ্বারা গুণ করতে হবে, তাহলে এ এক্স এখানে জাস্ট একটাই আছে। সো এ এক্স, ওয়াই স্কোয়ারকে যদি ওয়াই কিউব দ্বারা গুণ করি তাহলে এখানে আসবে ওয়াই টু দি পাওয়ার 5। উপরে নিচে কাটা যাচ্ছে, এখানে হচ্ছে বি, নিচে কোনো বি নাই, সো বি থাকবে। উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, নিচে হচ্ছে এক্স, তো একটা এক্স কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। এখানে হচ্ছে ওয়াই কিউব, নিচে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5। সো তিনটা ওয়াই কাটা যাবে, এখান থেকে তিনটা ওয়াই কাটা যাবে, নিচে দুইটা ওয়াই থাকবে। সো এটাকে লিখতে পারবো এ ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। দেন হচ্ছে গ নাম্বার, গ নম্বরে বলা হয়েছে 10x টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4 জেড কিউব ডিভাইডেড বাই 3x স্কোয়ার ডি স্কোয়ার জেড কে 15y টু দি পাওয়ার 5 ডি স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2y স্কোয়ার এ স্কোয়ার এক্স দ্বারা গুণ করার জন্য। সো 10x টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4 জেড কিউব ডিভাইডেড বাই 3x স্কোয়ার বি স্কোয়ার জেড ইন্টু 15y টু দি পাওয়ার 5 বি স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2y স্কোয়ার এ স্কোয়ার এক্স। সো উপরটা দিয়ে গুণ করবো। ওকে, তো এটাকে লিখতে পারি 10 ইন্টু 15, 10 ইন্টু 15 ইন্টু, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4 জেড কিউব ওয়াই টু দি পাওয়ার 5 বি স্কোয়ার জেড স্কোয়ার। তার মানে হচ্ছে এখানে তিনটা চলক আছে, এক্স বি এন্ড জেড। তো আগে বিটাকে গুণ করবো, বি টু দি পাওয়ার 4 আর হচ্ছে বি স্কোয়ার। সো এখানে হবে বি টু দি পাওয়ার 6। দেন হচ্ছে এক্স, তো এখানে এক্স টু দি পাওয়ার 5, এখানে কোনো এক্স নাই, সো এখানে হবে এক্স টু দি পাওয়ার 5। দেন হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 5, বাট এখানে কোনো ওয়াই নাই, তাহলে ওয়াই টু দি পাওয়ার 5। এখানে হচ্ছে জেড স্কোয়ার জেড কিউব, সো জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 3 ইন্টু 2, 3 ইন্টু 2 ইন্টু, এখানে হচ্ছে এ স্কোয়ার, এই পাশে স্কোয়ার নাই, সো এখানে স্কোয়ার বসে যাবে, স্কোয়ার। দেন হচ্ছে বি স্কোয়ার, এই পাশে কোনো বি স্কোয়ার নাই, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স, তাহলে এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। সো জেড শুধু এই পাশে আছে,
এটা বসে যাবে। তাহলে এখানে কাটাকাটি করতে পারি। 3 কে 3, 3 × 5 হচ্ছে 15, 2 কে 2, 5 × 2 হচ্ছে 10। তাহলে উপরে থাকবে হচ্ছে 25। তো এখানে লিখতে পারি 25। 25 এখানে হচ্ছে b⁶, নিচে আছে হচ্ছে b²। তাহলে উপরে থাকবে, দুইটা কাটা যাবে, এখানে দুইটা, এখানে দুইটা কাটা যাবে, তো এখানে 4টা থাকবে b⁴। আর নিচে কোনো বি থাকবে না। তারপর নিচে হচ্ছে a², বাট উপরে কোনো এ নাই, সো স্কোয়ার বসে যাবে। দেন হচ্ছে উপরে x⁴, নিচে হচ্ছে x³, সো 3টা x কাটা যাবে, তাহলে এখানে 2টা x থাকবে, x²। উপরে y⁵, নিচে হচ্ছে y², তাহলে উপরে থাকবে y³। উপরে z⁵, আর নিচে হচ্ছে z, তাহলে এখানে থাকবে হচ্ছে z⁴। ওকে, অ্যান্সারটা মিলিয়ে নিচ্ছি। ঘ নাম্বার। সো তো এখানে কোনো কাটাকাটি করা হয় নাই। আচ্ছা, কাটাকাটি করা হয়েছে, এইটা হচ্ছে অ্যান্সার। নিচে হচ্ছে স্কোয়ার থাকবে, আর উপরে হচ্ছে 25 b⁴, x², y³ z⁴। সো এটা হচ্ছে অ্যান্সার। আমি সবগুলো মুছে দিচ্ছি। দেন হচ্ছে ঘ নাম্বার। ঘতে বলা হয়েছে x² মাইনাস y² ডিভাইডেড বাই x³ প্লাস y³ x³ প্লাস হচ্ছে y³ ইন্টু x² মাইনাস xy প্লাস y² ডিভাইডেড বাই x³ মাইনাস y³। ওকে, তো এইটাকে আমরা ভেঙে লিখতে পারি x² মাইনাস y² x প্লাস y ইন্টু x মাইনাস y a² মাইনাস b² ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্র অনুযায়ী আমরা x² মাইনাস y² কে লিখতে পারি x প্লাস y ইন্টু x মাইনাস y। আর নিচেটা হচ্ছে x³ প্লাস y³ অর্থাৎ a³ প্লাস b³ এর ফর্মুলা। তো a³ প্লাস b³ এর ফর্মুলা কি ছিল? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b²। তো x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস হচ্ছে y² ইন্টু উপরে হচ্ছে x² মাইনাস xy প্লাস y²। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, ডিভাইডেড বাই a³ মাইনাস b³ এর ফর্মুলা। তো এখানে লিখতে পারি x মাইনাস y ইন্টু x² প্লাস xy প্লাস হচ্ছে y²। সো এইটা অ্যান্ড এইটা কাটা চলে যাবে, তারপর এইটা, এটা কাটা চলে যাবে, এইটা, এইটা কাটা চলে যাবে। তাহলে আলটিমেটলি থাকবে কি? উপরে হচ্ছে 1, আর নিচে থাকবে x² প্লাস xy প্লাস হচ্ছে y²। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেন হচ্ছে 1 নাম্বার। এইটাকে মুছে দিচ্ছি।
ও নাম্বার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, এইটাকে গুণ করতে হবে এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 দ্বারা। ওকে, তো এখানে মিডল টার্ম হবে উপর এবং নিচে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তো এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার 6x স্কোয়ার 6x স্কোয়ার, তো এটাকে ভেঙে লিখতে পারি 3 দুগুণে 6 মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, আর এখানে হচ্ছে 20x স্কোয়ার, এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 20x স্কোয়ার, 4 5 হচ্ছে 20, তাহলে মাইনাস 4x মাইনাস 5x প্লাস 20 ইন্টু এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। তো এই দুটা থেকে কমন যাবে এক্স, এক্স কমন নিলে এক্স মাইনাস 3 থাকবে, আর এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে এক্স প্লাস মাইনাস হচ্ছে মাইনাস এক্স মাইনাস 3 থাকবে। নিচে প্রথম দুইটা পদ থেকে এক্স কমন নিতে পারি, তাহলে থাকবে এক্স মাইনাস 4, লাস্ট দুইটা পদ থেকে মাইনাস 5 কমন নিতে পারি, মাইনাস 5 কমন নিতে থাকবে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। তো এই দুইটা এখানে হচ্ছে দুইটা পদ, একটা পদ দুইটা পদ, তো এই দুটা পদ থেকে কমন যাবে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 কমন গেলে থাকবে হচ্ছে, আচ্ছা এখানে কমন যাবে হচ্ছে 2, 2 কমন নিলে এখানে এক্স থাকবে প্লাস মাইনাস মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 2, আর এই দুইটা থেকে কমন যাই এক্স মাইনাস 5, সরি এই দুইটা থেকে কমন যায় হচ্ছে এক্স মাইনাস 4, তো এক্স মাইনাস 4 যদি কমন যায় তাহলে থাকবে হচ্ছে এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এখন এক্স মাইনাস 5 এক্স মাইনাস 5 কাটা যাবে, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 কাটা যাবে, থাকবে হচ্ছে, তো এখানে থাকবে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, এটা হচ্ছে অ্যান্সার। সো আমরা অ্যান্সারটা মিলিয়ে দেখতে পারি। সো আমাদের অ্যান্সার হচ্ছে এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4, এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। তারপরে এখানে হচ্ছে কাজের কতগুলো ম্যাথ দেওয়া আছে। প্রথম ম্যাথটা হচ্ছে, প্রথম ম্যাথটা হচ্ছে 7 স্কোয়ার ভি ডিভাইডেড বাই 36 এ কিউব বি স্কোয়ার, এইটাকে গুণ করতে হবে 24 এ বি স্কোয়ার ডিভাইডেড বাই 35 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 5 দ্বারা। ওকে, তো উপরের দুইটা পদকে উপরে গুণ করতে হবে, নিচের দুইটা পদকে নিচে গুণ করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে আমরা সংখ্যাগুলো গুণ করবো, 7 ইন্টু 24, 7 7 ইন্টু 24 ইন্টু এ স্কোয়ার, আর এখানে হচ্ছে এ, তাহলে এখানে হবে এ কিউব, এখানে হচ্ছে ভি, এখানে বি স্কোয়ার, তাহলে এখানে হবে বি কিউব, আর নিচে হচ্ছে 36 ইন্টু 35 ইন্টু এখানে এ কিউব, আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 4, তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার 7 স্কোয়ার, এখানে হচ্ছে বি টু দি পাওয়ার 5, তাহলে এখানে হবে বি টু দি পাওয়ার 7। তো এখানে কাটাকাটি করতে পারি, 7 থেকে 7, 5 7 হচ্ছে 35। ওকে, এখানেও কাটতে পারি, 12 দুগুণ হচ্ছে 24, 3 12 হচ্ছে 36। তো আর কাটাকাটি করা যাচ্ছে না, উপরে 2 থাকবে,
এখানে হচ্ছে এ কিউব আর নিচে হচ্ছে, আচ্ছা, উপরে 2 থাকবে আর এখানে হচ্ছে 3 5 15 থাকবে। দেন উপরে হচ্ছে এ কিউব, নিচে হচ্ছে a⁴ তাহলে নিচে থাকবে a⁴। উপরে বি কিউব, নিচে হচ্ছে b⁴, তাহলে নিচে থাকবে b⁴। ওকে, এখান থেকে হচ্ছে 3টা কাটা যাবে, এখান থেকে 3টা কাটা যাবে, তাহলে উপরে কোনো থাকবে না, নিচে থাকবে a⁴। সিমিলারলি এখানে 3টা বি কাটা যাবে, এখান থেকেও 3টা বি কাটা যাবে, তাহলে নিচে থাকবে b⁴। তারপর হচ্ছে 2 নাম্বার। সো 2 নাম্বারটাকে আমি এখানে সলভ করব। 2 নাম্বারে বলা হয়েছে x² প্লাস 3x - 4, এইটাকে x² - 7x প্লাস, আচ্ছা এইটাকে গুণ করতে হবে x² - 9 ডিভাইডেড বাই x² - 16 দ্বারা। ওকে, সো বরাবরের মতো এখানে উপরে নিচে মিডল টার্ম করতে হবে। তাহলে এখানে হচ্ছে 4x², তাহলে লিখতে পারি x², 4 একে 4, 4x - x মাইনাস হচ্ছে 4, আর নিচে হচ্ছে 12x², তাহলে 12x² কে ভেঙে লিখতে পারি 3 4 12, তাহলে x² - 3x - 4x প্লাস 12 ইন্টু এটাকে লিখতে পারি x² - 3² ডিভাইডেড বাই, এটাকে লিখতে পারি হচ্ছে x² - 4²। আচ্ছা, তো এইটাতে কমন যাবে, প্রথম দুটা থেকে কমন যাবে এক্স, এক্স কমন নিলে থাকবে হচ্ছে এক্স প্লাস 4, আর এই দুইটা থেকে কমন যাবে হচ্ছে -1, তো থাকবে হচ্ছে এক্স প্লাস 4 ডিভাইডেড বাই, এই দুইটা থেকে কমন যাবে হচ্ছে এক্স, এক্স গেলে থাকবে হচ্ছে x - 3, আর এই দুইটা থেকে কমন যাবে -4, -4 কমন গেলে থাকবে হচ্ছে x - 3 ইন্টু, এখানে লিখতে পারি হচ্ছে x+3 ইন্টু x - 3, আর এখানে লিখতে পারি x+4 ইন্টু হচ্ছে x - 4। ওকে, তারপর এই দুইটা থেকে কমন নিতে পারি হচ্ছে x+4, x+4 কমন নিতে থাকবে হচ্ছে x - 1 ডিভাইডেড বাই, এখানে কমন নিতে পারি হচ্ছে x - 3, x - 3, x - 3 যদি কমন নেই তাহলে x - 4 থাকবে ইন্টু x+3 ইন্টু x - 3 ডিভাইডেড বাই x+4 ইন্টু x - 4। ওকে, তাহলে এইটা, এটা কাটা যাবে, দেন হচ্ছে আর কি কিছু কাটা যাচ্ছে, আর কিছুই কাটা যাবে না, তো থাকবে হচ্ছে এখানে x - 1 ইন্টু x+3 ইন্টু, আচ্ছা এখানে x - 3 কাটা যাচ্ছে, x - 3 অ্যান্ড x - 3 কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকবে হচ্ছে x - 1 ইন্টু x+3, আর নিচে থাকবে x - 4 ইন্টু x - 4। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।